ওরা কথায় কথায় আমাদেরকে বাপ মা তুলে গালি দিত উর্দু ভাষায়। বাঙালিদের চাকরি ছিল না, তখন তারা খাইতো, আমরা না খাইও থাকতাম। যেরকম তো স্বাধীনতা ঘোষণা দিচ্ছে, এরপরে থেকে তো মানুষ শুরু হইলো সীমান্তের দিকে যাওয়া, মুক্তি যুদ্ধে অংশগ্রহণ করার জন্যে। আমরা যদি না যেতাম আজকে দেশ স্বাধীন হইতো না। রমজানের দিন সেহরির পরে যুদ্ধ শুরু হয়ে গেল। আমার বড় ভাই বড় বড় এইগুলি আসলে বাংকার, এই গ্রেনেড দিয়া বাংকার উড়াইতো খালি, সব উড়াইনি শেষ, মনে করছে আর নাই। এক পর্যায়ে যখন রাত্র শেষ হয়ে গেছে, ভোরবেলা সব পাঞ্জাবি শেষ, একজন বাকি আছে। ওই টাইমে পিছন থেকে একটা ব্রাশ ফায়ার আসার পরে আমার বাড়ি মারা গেছে। আমিও যুদ্ধে আহত হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি। আমার কথা মনে হয় না, খালি আমার ভাইয়ের কথাই মনে হয়। সে প্রত্যাশা এখনো পূরণ হয় নাই, শুধু মানচিত্র পাইছি আর ভৌগোলিক একটা সীমানা পাইছি। মানুষের কোনো কথা বলার স্বাধীনতা আমরা বিগত কয়েক বছরে দেখি নাই, অনেক দিন যাবত আমরা দেখি নাই কোনো সংবাদ মাধ্যমের কোনো স্বাধীনতা কিংবা কোনো একটা জনগোষ্ঠী কথা বলার স্বাধীনতা ছিল না। এই বিষয়গুলো আমরা কখনোই মেনে নিতে পারছিলাম না। এই জন্যই মূলত আমাদের বৈষম্যের বিরুদ্ধে জুলাইয়ের আন্দোলনটা ছিল। 4 আগস্ট আমাদেরকে আক্রমণ করা হয় ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কর্তৃক। তারা এক পর্যায়ে আমাদেরকে উঠিয়ে নিয়ে যায়। উঠিয়ে নিয়ে গিয়ে ব্রহ্মপুত্র নদীর পাড়ে আমাদেরকে প্রচণ্ড মারধর করা হয় এবং আমাদেরকে হত্যা চেষ্টা করা হয় এবং এক পর্যায়ে আমাদেরকে ওখানে ফেলে রাখা হয়। সেখান থেকে আমাদেরকে ডিবি পুলিশ নিয়ে যায়, ইলেকট্রিক শক দেওয়া হয়, 3টায় ছেড়ে দেওয়া হয়। 5 তারিখে ধর্মীয় সম্প্রীতি এবং রাজনৈতিক সম্প্রীতি প্রতিষ্ঠা হবে, কারো উপর কোনো জুলুম হবে না, কোনো ফ্যাসিস্ট রেজিম কিংবা কোনো আগ্রাসনবাদী জনগোষ্ঠীকে তারা জায়গা দেবে না বাংলাদেশে।